দেখতে পাচ্ছেন অনেক রকম খাবার কিন্তু এখানে রেডি, অনেক ডেলিশিয়াস ফুড। হ্যালো, এটা কিন্তু কুমিরের গোস্ত। দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করতেছে, অনেক সুন্দর রেসিপি। Everyone come here and taste this delicious food. It's like crocodile meat. দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে কিন্তু রেখে দিয়েছে। কুমিরের গোস্ত যারা খেতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আসতে পারে। অনেকেই কিন্তু কুমিরের গোস্ত পছন্দ করে। আবার আপনারা যারা এটারে কি বলে, ভুট্টা খেতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন ভুট্টা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে খাবারগুলো, শুধু আপনাদের অপেক্ষা করছে আর কি। তবে আমি একটা খাবার ট্রাই করে দেখতে পারি, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন খাবারের আইটেমগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা কিন্তু হয়েছে। আমি যে জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে এই চিংড়ি মাছগুলা, মানে প্রতি প্লেট কিন্তু 150 বাত দিয়ে আপনারা প্রতি প্লেট খেতে পারবেন। এখানে দেখুন মানে কাঁচা যে মাছগুলা সেগুলা কিন্তু কাঁচাভাবে এখানে বিক্রি করতেছে। এখানে কিন্তু সবাই কাঁচা মাছও খেতে পারবেন। ডুরিয়ান ফলও খেতে পারবেন। এখানে দেখুন ম্যাঙ্গো অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। একজন সুন্দর একটা মেয়ে ম্যাঙ্গো মানে কেটে কেটে বিক্রি করতেছে, দেখতে থাকুন এবং প্রয়োজন হলে এখানে এসে খেতে পারবেন। আপনারা এই ফুডটাকে ঢুকে কিন্তু অনেক রকম খাবার খেতে পারেন, যেগুলো বিভিন্ন দেশীয় খাবার এখানে পাবেন। কাঁচা সিদ্ধ উভয়ভাবে এখানে পাবেন খাবারগুলা। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এভাবে আপনারা যদি ফল পছন্দ করেন তাহলে ফলগুলা খেতে পারবেন। তো এই হচ্ছে আর কি থাইল্যান্ডের যে মানে জঘন্য একটা শহর, পাপের শহর। সেই পাপের শহরে কিন্তু সব পাওয়া যায়। যেমন মানুষ ওপেনলি পাপ করতে পারবে, তেমন সব কিছুই করতে পারবে আর কি। শুধু এজন্য আপনার বেশি কিছু প্রয়োজন হবে না, শুধু একটু টাকা পয়সা হাতে করে নিয়ে আসবেন। টাকা পয়সা থাকলে আপনি সব কিছু খেতে পারবেন এখান থেকে।